Dear students, welcome to your YouTube channel Priyo Maths. এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলে ক্লাস 9 আর ক্লাস 10 এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। ওকে, আমার নাম প্রিয়ব্রত অধিকারী। আজকে আমরা করব ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদেরই 6.1। আগের অঙ্কগুলো করানো আছে চক্রবৃদ্ধি সুদের, যারা দেখোনি ক্লাস 10 ম্যাথসের প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নিতে পারো। পড়াশোনা করে তাড়াতাড়ি শুরু করা যাক। 19 অবধি অঙ্ক করানো হয়ে গেছে। ওকে, 20 অঙ্ক কি বলেছে? আচ্ছা, এই অঙ্কগুলোতে আর লিখছি না, আগের অঙ্কগুলো সবই দেখিয়ে দিয়েছি কোথায় কি লিখতে হয়, তাই একটা অঙ্ক লিখে দেখিয়ে দিচ্ছি। ওকে, 60,000 টাকা আমরা আসল কি সমান সমান 60,000 টাকা, সময় n সমান সমান 2 বছর, আর কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি a সমান সমান তার আগে একটা কথা আমরা বলে নিই যে স্পেশাল ক্লাস এই প্লেলিস্টে বর্গমূল করা সহজ নিয়ম দেখানো আছে। এই জায়গাগুলোতে খুব কাজে লাগবে জিনিসটা, তাই একবার ওই ভিডিওটা দেখে নাও, তাহলে বর্গমূল 10 সেকেন্ডে করতে পারবে। একবার যদি দেখে নাও, ঘরে একবার প্র্যাকটিস করো, যে কোনো বর্গমূল বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। কোনো বড় বড় গুণও করতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা, আমরা জানি কি ধরি সুদের হার সমান সমান 8, ঠিক আছে? তাহলে আমরা কি জানি a সমান সমান কি 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। a কত? 6 9 9 8 4 সমান সমান 60,000। 1 প্লাস r জানি না, বার করতে হবে। n কত? 2। 60,000 টাকা এদিকে ভাগ করে দিচ্ছি, 6 9 9 8 4 ভাগ 60,000 সমান এটা কত হবে? 100 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার। 6 দিয়ে কাটাকুটি করছি নিচেরটা, 1 1 2 3 4টে শূন্য, আবার 6 দিয়ে এটাকে কাটলে 6 1 কে 6 6 1 কে 6 3 9 6 6 34 3 8 6 6 34 2 4 4 6 24 1 1 6 6 4। আচ্ছা, 1 1 6 6 4 এইখানে স্কোয়ার আছে, তার মানে এই জায়গাটাও আমি নিচটা তো লিখতে পারছি 100। আমাকে এই জায়গাটা স্কোয়ার করেই আনতে হবে। কেন স্কোয়ার করে আনতে হবে? কারণ এইখানটা স্কোয়ার আছে বলে আমাকে স্কোয়ার করে আনতে হবে, ঠিক আছে? 100 আমি দেখতেই পাচ্ছি 100 4টে শূন্য আছে, দুটো শূন্য স্কোয়ার হবে, তাহলে দুটো শূন্য স্কোয়ার হলে 4টে শূন্য হয়ে যাবে। তাহলে এইটার বর্গমূল করলে কত হয়? 1 1 6 6 4। ভিডিওটা আরেকবার দেখে নাও, এর বর্গমূল ভিডিওটা আরেকবার বলছি, স্পেশাল ক্লাসে বর্গমূল করা সহজ নিয়ম, এই ভিডিওটা দেখে নাও। তাও এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বর্গমূল চিহ্নটাও তুলে দিলাম। লাস্ট দুটো সংখ্যা নিতে হবে। 4 কিসের স্কোয়ারে আছে? 2 এর স্কোয়ারে 4 আছে, আর 8 8 64 একক সংখ্যাটা কি আছে? 4। 8 8 64 মানে 2 এর স্কোয়ার করলে 4 আসে, আর 8 এর স্কোয়ার করলে এককের সংখ্যাটা 4 আসে। তার মানে আমি দুবার লিখবো, এখানে 2 লিখলাম, এখানে 8 লিখলাম, 2 আর 8 এর স্কোয়ারে আসে। এবার দেখি 116 এটা কার মধ্যে আছে? 10 এর স্কোয়ার সমান সমান 100, আর 11 স্কোয়ার সমান সমান 121। তাহলে ছোটটা লিখলাম 102, না হলে 108। এই দুটো আমার আসবে, হয় 102 আসবে, নয় 108 আসবে। এবার দেখো কার কাছে, 100 এর কাছে না 121 এর কাছে। 100 থেকে 116 বাদ দিলে 16 ডিফারেন্স, আর 116 থেকে 121 থেকে 16 বাদ দিলে কত ডিফারেন্স? 5 এর ডিফারেন্স। তাহলে নিচেরটার কাছাকাছি, 11 স্কোয়ারের কাছাকাছি, তাই নিচেরটা অ্যান্সার হবে 108।
এটা ভালো করে বোঝানো আছে, আরেকবার দিয়ে দেখে নাও। 108 সমান সমান 100 প্লাস r বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে দুদিকেই স্কোয়ার আছে, দুদিকেই স্কোয়ার আছে, তাহলে অতএব আমি কি লিখতে পারি, 108 বাই 100 সমান সমান 100 প্লাস r বাই 100, বা দুদিকেই আমি বর্গমূল করে দিলাম, উভয় পক্ষে বর্গমূল করে পাই, উভয় দিকে বর্গমূল করে পাই, উভয় দিকে বর্গমূল করে পাই, বা ডাইরেক্টও লিখে দিতে পারো, কারণ যেহেতু এটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ার, 2 স্কোয়ার হবে তবেই না এটা এই দুটো সমান হবে। 2 স্কোয়ারই তো 4 হয়, আর অন্য কিছু স্কোয়ার 4 হয়, যদি এটার মান যদি 2 হয় তাহলে এটার মান তো 2 হতে হবে ভেতরটা, তাহলে এটা সমান সমান এটা ডাইরেক্টও লিখতে পারো। তাহলে এই 100 এই 100 কেটে দিলাম, তাহলে 108 সমান সমান এই দিকটাকে এখানে লিখছি 100 প্লাস r সমান সমান 108, তাহলে r সমান সমান 108 মাইনাস 100, এটা এদিকে গেলে মাইনাস হবে, সমান সমান 8%। ওকে, r সমান সমান কত বেরোলো তাহলে, সুদের হার 8%। প্রতিটা অঙ্কের নাহলে অসুবিধা হবে, বর্গমূল করার নিয়মগুলো দেখে নাও ভালো করে, তাহলে খুবই সুবিধা হবে। স্পেশাল ক্লাসের প্লেলিস্টে গিয়ে 21 আর লিখছি না, হ্যাঁ শুধু এবার এ পি এরকম লিখছি। আচ্ছা 8% সুদের হার, কারণ আর বলে দিয়েছে 8%। সময় ঘড়ি, সময় সমান সমান n ঘড়ি, পি কত বলেছে 40,000 টাকা, পি সমান সমান 40,000 টাকা, আর এ সমান সমান এই 4000 লিখলাম, 40,000 টাকা, আর এ সমান সমান 4 6 46,656 টাকা। তাহলে আমরা কি জানি, এ সমান সমান পি 1 প্লাস r বাই 100 n, এ কত 46,656 সমান সমান 40,000, 1 প্লাস r কত 8 বাই 100 তার মাথায় n, n আমাকে বার করতে হবে, এইটাকে এদিকে ভাগ করে দিচ্ছি, 46,656 বাই 40,000 সমান সমান, এটা করলে কত হয় 108 বাই 100, 108 বাই 100 মাথায় n, এখানে আমি 4 দিয়ে কাটছি, 1000, এখানেও কি এলো 46,656, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই আছে। আচ্ছা 4টে শূন্য হবে, 4টে শূন্য, 4 1 4, 4 1 4, 2 6 4 6 24, 2 5 4 6 24, 1 6 4 4 16, তাহলে সমান সমান কত এলো আমার। এবার এইখানে আমাকে, এইখানে যখন আগের অঙ্কটাকে যখন আমি বার করে দিলাম তখন এখানে স্কোয়ার করে মিলিয়েছিলাম, তাই তো, এখানে কি লিখবো 108 বাই 100, এখানে আমাকে 108 বাই 100 আনতে হবে। তো আমি দেখছি 100 স্কোয়ার করলে তবে না দুটো শূন্য আসবে, দুটো শূন্য থেকে দুটো শূন্য ডাইরেক্ট লেখা যায়। এবার 108 গুণ করে দেখি 11,664, আমি কি করে লিখলাম এটা, যেহেতু এইখানে আমার এই দুটো সমান হবে 108 বাই 100, তবেই না আমি এই দুটোকে সমান বলতে পারবো n সমান সমান 2। আমি এই দুটোকে ডাইরেক্টও লিখে দিতে পারি, এইভাবে ডাইরেক্ট লিখে দিতে পারি, কারণ তোমাদের অত কঠিন অঙ্ক নেই যেখানে কিছু দশমিকে বেরোবে বা কিছু অন্য কিছু বেরোবে, এই জিনিসটা এখানে আসবে। আর যখন এখানে r থাকবে তখন এইখানে স্কোয়ার দুটো বা কিউব এইখানে যা থাকবে এখানে তাই করতে হবে। ওকে, তাহলে 108, আমি 108 গুণ করি, 108 আর 108, 8 8 64, 8 8 16, 1 1 1,
এক লাইনে গুণ করা আগেই দেখিয়ে দিয়েছি, মধ্যে শূন্য থাকলে। তাহলে সমান সমান কি হবে, n সমান সমান 2 বছর। কারণ এই দুটো সমান, এই দুটো কি সমান, তাহলে n সমান সমান কি হতে হবে 2 বছর, তবেই না এটা সমান সমান হবে। আগেও আমি দেখলাম 11,664 বর্গমূল করে 108 বেরোয়। বর্গমূল করার সহজ নিয়মটা দেখে নাও, বারবার বলছি। 10,000 টাকার পি সমান সমান 10,000 টাকা। আচ্ছা, n সমান সমান 2 বছর, a সমান সমান 12,100 টাকা। ধরি সুদের হার ইকুয়াল টু r। r বার করতে দিয়েছে, তাহলে আমরা কি জানি, a সমান সমান p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। a কত, 121 দুটো শূন্য বাই 100, একের পরে চারটে শূন্য। p টাকে এদিকে বাই করে দিলাম আগের অঙ্কের মতোই, a বাই p। এখানে কি হয়ে যাবে, a বাই p হয়ে যাবে, p টা এদিকে বাই চলে আসবে, a বাই p। তাহলে 1 প্লাস r আমি জানি না, r বাই 100 টু দি পাওয়ার n। মানে আগের অঙ্কটাতে কি ছিল, এইটাকে পেয়েছিলাম, এইটাকে পাইনি, তাই এটা ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, এইটা যা বেরোবে তাই এটা লিখে দিয়েছিলাম। এখানে কি আছে, r আছে, এই ভেতরের টাকা আমি পাইনি। তাহলে এই জিনিসটা এমন একটা কিছু স্কোয়ার হবে, এমন কিছু একটা স্কোয়ার হবে, কিছু একটা স্কোয়ার হবে। আচ্ছা, আমি এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম। 121 আমি জানি 11 স্কোয়ার, আর 100 হচ্ছে 10, মানে 11 বাই 10 এর স্কোয়ার সমান সমান 100 প্লাস r বাই 100 তার স্কোয়ার। তাহলে দুটোরই স্কোয়ার, তাহলে উভয় দিকে বর্গমূল করে বা ডাইরেক্ট লিখে দিতে পারো। অতএব 11 বাই 10 সমান সমান 100 প্লাস r বাই 100। একটা শূন্য কেটে গেল, তাহলে কি হয়ে যাবে, 100 প্লাস r সমান সমান 11 ইনটু 10, তখন 110। তাহলে r ইকুয়াল টু 110 মাইনাস 100 সমান সমান 10%। r ইকুয়াল টু 10%। যখন লিখবে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সুদের হার, তখন লিখবে 10, আর যখন লিখবে r ইকুয়াল টু 10%। ওকে, সুদের হার তাহলে 10%। হার মানেই বোঝায় পার্সেন্ট, এই জন্য হার লিখলে আর পার্সেন্ট লেখার দরকার পড়ে না। ওকে, হয় লিখতে হয় বার্ষিক সুদ 10 টাকা, এখানে যেমন 10% বেরোলো, বার্ষিক সুদ 10 টাকা, মানে বার্ষিক সুদের হার 10। এই বার্ষিক সুদ হচ্ছে 10%, আর সুদের হার যে লিখে দিলাম সেখানে সেটা 10 টাকা হয়ে যাবে। হার লিখলে হার আর পার্সেন্ট একই জিনিস দুবার পরপর লেখার কোনো দরকার পড়ে না। 23-এরটা অঙ্কগুলো খুব সোজা। r সমান সমান 10%, কমা p সমান সমান 50,000 টাকা, a সমান সমান 60,500 টাকা। কত বছরে n নির্ণয় ধরি, সময় সমান সমান n বছর। আমরা কি জানি, a সমান সমান p 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। a কত, 60,500। এই p টাকে এখানে বাই করে দিলাম, নেক্সট লাইনে করবে, আমি এক লাইনে করে দিলাম। 60,500 50,000 সমান সমান 1 প্লাস r কত, 10 বাই 100 মাথায় n। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 100, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 1 0 5 দুগুণে 10, 5 1 কে 5, মানে 121 বাই 100।
এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, তাহলে এই কি হবে 10 প্লাস 1/10 এর টু দি পাওয়ার n সমান সমান 11/10 টু দি পাওয়ার n। তার মানে এইখানে আমার 11/10 আসবেই। এবার দেখতে হবে স্কোয়ার করে মিলছে না কি করে মিলছে। আমি জানি 10 এর স্কোয়ার 100, তার এখানে স্কোয়ার হবে, আর 11 স্কোয়ার 121, 11/10 11/10 সেম করতে হবে, সেম আসবেই। তাহলে n সমান সমান 2 বছর অ্যানসার। ওকে, এবার স্কোয়ার করে দেখে নেবো। আমি 10 এর স্কোয়ারটা তো করতেই পারি, 10 এর স্কোয়ার 100, 11 স্কোয়ার 121। এইটাকে আর মুছবো না, বারবার মুছে দিচ্ছি। তেইশের পরে 24 অঙ্ক, সুদের হার r = 10%, r = 10%। কত বলেছে, কত টাকা? এবার 70,000 ওজন লক্ষ 3 লাখ টাকা। একের পরে 3-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এত টাকা 3 2 শূন্য টাকা সময় বার করতে বলেছে। আমরা জানি এটা a কত, 3 9 9 3 2 শূন্য বাই 3-এর পরে 1 2 3 4 5টা শূন্য সমান সমান 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n। এখানে 10 10 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, এখানে 2 শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা 1000 হয়, আর এটা 3 দিয়ে কাটলে 3 একে 3 3 1। এটা কত হলো 1300/1000 সমান সমান, আমি এই দিকটা দেখব কত আসছে 11/10 টু দি পাওয়ার n। তার মানে এইখানেও আমার 11/10 আসবে, আনতেই হবে, সমান সমান 11/10 টু দি পাওয়ার n। এইবার দেখব যে কি 11 আর 10 এর স্কোয়ার হবে না কিউব হবে না মাথায় 4 হবে, ঘাত কি হবে আমি দেখব। আচ্ছা, এখানে 10 আছে, এখানে 3টে শূন্য আছে, তার মানে 10 এর কিউব হচ্ছে 1000, তার মানে এটা কি হবে কিউব হবে, তার মানে 11 এর কিউব 1331 হবে। তাহলে 11 স্কোয়ার আমরা জানি কত 121, 11 * 11 * 11, 11 কত 121 * 11, তার মানে 121 আর 121 1 3 3 1 1331। আমার এই দুটো সেম, তাহলে n সমান সমান কত? অতএব n সমান সমান 3 বছর। আমার এই জিনিসটা সেম আসবে, এই জিনিসটা, কিন্তু এইখানে দেখতে হবে এখানে ঘাতে যদি 2 দিই তাহলে এটা মিলছে না ঘাতে 3 দিলে মিলছে, তার দেখা সহজ নিয়ম কি, আমি আগে 10টা দেখে নেব। 10 এর সময় কি আছে 3টে শূন্য, তার মানে কিউব আসবে। 4টে শূন্য যদি থাকতো, 4টে শূন্য যদি থাকতো তাহলে 10 এর কত হতো, 4টে শূন্য যদি থাকতো তাহলে মাথায় কি হতো 4 থাকতো, 10 টু দি পাওয়ার 4 হতো। পঁচিশেরটা খুব ভালো অঙ্ক, 25এরটা খুবই ভালো অঙ্ক। সুদের পর্ব 6 মাস অন্তর হলে, 6 মাস অন্তর, আচ্ছা আর বলে দিয়েছে সমান সমান 10%। 6 মাস মানে কত, 6 মাস সমান সমান হাফ বছর, 6 মাস সমান সমান তো হাফ বছর, তাহলে আর কি হয়ে যাবে, আর সমান সমান 10/2% সমান সমান 5%। কারণ কি বার্ষিক বলেছে এখানে 10%, আমি তো সুদ দিচ্ছি 6 মাস অন্তর, তাহলে 5% করে দেবে বাই 2, যেহেতু 1/2 আসছে এই 2 দিয়ে ভাগ। আচ্ছা, এবার কত বলেছে, পি সমান সমান 1600 টাকা, পি সমান সমান 1600 টাকা। 1 পূর্ণ 1 এর 2 বছর, 1 পূর্ণ 1 এর 2
বছর। এটার মানে কত? 1 পূর্ণ 1 2 বছর। এর মানে হচ্ছে 12 আর 6 12 মাস প্লাস হাফ বছর মানে 6 মাস, 12 আর 6 18 মাস। তাহলে 18 মাস আমি রেখেছি, কিন্তু কি 6 মাস অন্তর দেবো। তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করে দিলে 3 6 18, তার মানে 3। তার মানে n সমান সমান কত বেরোলো? 3। n সমান সমান 3 বেরোলো আমার। আমি এটা দেখলাম 6 মাস অন্তর, তাহলে 3 বার দেবো। 6 মাস অন্তর হলে বছরে কবার দিচ্ছি? 2 বার। আর হাফ বছরে আরেকবার দেবো, তাহলে n সমান সমান 3। তাহলে আমরা কি জানি? a সমান সমান t 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে p কত? 1600 ইনটু 1 প্লাস r কত? 5 বাই 100 অর্থাৎ কি? ঠিক আছে, 5 20 100 এখানে কেটে দিলাম, তাহলে 1600 এখানে 20 20 প্লাস 1 এখানে কি থাকবে? 1 থাকবে, মাথায় হোল কিউ। তাহলে 1600 ইনটু 21 বাই 20 ইনটু 21 বাই 20 ইনটু 21 বাই 20। তাহলে এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 4 4 এ 16 হলো, আবার 2 দিয়ে কাটলাম, দুগুণে হলো 8 দুগুণে 16 হয়। 2 কাটাকুটি নিজেরা করো। তাহলে এবার গুণ করতে হবে, 21 ইনটু 21 গুণ করলে কত হয়? 21 2 1 কে 2 2 দুগুণে 4 মানে 1 441। 21 এর স্কয়ার 441। আর কি দেখছি? 21 দুগুণে 42, তার মানে একে ডাইরেক্ট 42 দিয়ে গুণ করি। 2 1 কে 2 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 1 কে 4 4 4 16 4 যাচ্ছে 1 2 17। 2 8 আর 4 এ 12 2 আর যাচ্ছে 1 8 9 এর তারপরে 14 15 5 আর যাচ্ছে কত? 1 1800 সমান সমান কত আসছে? 18522। নিচে কিন্তু একটা শূন্য আছে, 10 সমান সমান 0.2 টাকা। এটা কি বেরোলো? a সমান সমান বেরোলো এটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? 1852। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল থেকে আসল মাইনাস, তাহলে 1852.2 থেকে আসল টাকাটা মাইনাস করে দিলাম। মাইনাস করলে কত আসবে? 0.2 টাকা 52 252। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের 6.1 পুরোপুরি আজকে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আজকে তাহলে পুরোপুরি ভিডিও পুরোপুরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। 6.1 পুরোপুরি শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর একটা কথা অবশ্যই, যে বর্গমূল করার সহজ নিয়ম ভিডিওটা ভালো করে দেখে নাও, অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কি করতে হবে? বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।